নমস্কার বন্ধুরা, আরো একবার তোমাদেরকে ইঞ্জিনিয়ার্স ডেডিকেশন ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং অ্যান্ড ড্রয়িং এই সাবজেক্টে এক্সাম ছিল। আশা করছি তোমাদের সবার এক্সাম খুব ভালো হয়েছে, কোয়েশ্চেন খুবই সোজা হয়েছে। তোমরা যারা গতকালের ক্লাসটা করেছিলে এবং তোমাদের যে প্রিভিয়াস ইয়ার সলিউশনটা দেখতে বলেছিলাম 22, 23, 21, 22, 23, 24-এ, সেটা যদি দেখেছিলে তোমাদের 10টাতে 10টা এমসিকিউ করতে পারবে। আর বড় কোশ্চেনের জন্য ড্রয়িং পুরোটাই দিয়েছে, কোনো রকম থিওরি কোশ্চেন আসেনি। তো বড় কোশ্চেনের ড্রয়িং এর যে সাজেশন দিয়েছিলাম, আমি ড্রয়িং নিজে পার্সোনালি করাইনি লাইভে, কিন্তু ড্রয়িং এ যে সাজেশন দিয়েছিলাম তোমাদের বলেছিলাম স্টিল কানেকশন থেকে যে তোমাদের রুফ ট্রাসটা, স্টিল রুফ ট্রাসটা ইম্পর্টেন্ট, স্টিল রুফ ট্রাসটা দিয়েছে। কালকে লাস্ট বলেছিলাম যে তোমাদের কানেকশন থেকে যে কানেকশন গুলো ইম্পর্টেন্ট সেটা এসছে। বলেছিলাম লাইন প্ল্যান ডায়াগ্রাম একটা দেবেই, লাইন প্ল্যান ডায়াগ্রামও দিয়েছে, সেকশনাল প্ল্যানও দিয়েছে। তো আশা করছি সবার তোমার এক্সাম ভালো হয়েছে, তোমরা তোমাদের যে শর্ট কোশ্চেন সেগুলো কমন পেয়েছো এবং ড্রয়িং গুলো প্রপারলি করে আসতে পেরেছো। ঠিক আছে, তো চলো তাড়াতাড়ি করে আমরা দেখে নিই যে যে এমসিকিউ গুলো হলো, সেই এমসিকিউ গুলো সলিউশন গুলো। আমাকে স্টুডেন্ট একটা কোশ্চেন পাঠিয়েছে, তার অ্যান্সার করা কোশ্চেন গুলো দেখি যে কোনটা ঠিক করেছে কোনটা ভুল করেছে। আর অ্যান্সার সলিউশন আমি এখনই অফিস থেকে এসে জাস্ট তোমাদেরকে বানিয়ে দিচ্ছি। যদি কোনো অ্যান্সার সলিউশনে ভুল হয় তোমরা কমেন্ট করবে, আমি দেখে নেবো। আশা করছি কোনো ভুল হবে না সেক্ষেত্রে। ঠিক আছে, আর তোমাদের পরের এক্সাম আছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, কালকেই তোমাদের শেষ। তো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং সাজেশন আর ট্রান্সপোর্টেশন ইম্পর্টেন্ট ভিডিওস প্রিভিয়াস ইয়ার সলিউশন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা অতি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও, এতে তোমাদের কালকের এক্সাম খুব ভালো হবে। ঠিক আছে, তো চলো স্টার্ট করলাম আজকের ক্লাস, যেখানে আমরা যেটা করবো কি, আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং এন্ড ড্রয়িং এ যে এমসিকিউ কোশ্চেন গুলো এসছে টোটাল কোশ্চেনটা একবার অ্যানালাইজ করে নেবো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং এন্ড ড্রয়িং এর কোশ্চেন। তো যে ভাইটা পাঠিয়েছে সেটা মার্ক করা কোশ্চেন পাঠিয়েছে। তো কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন, আইএসএইচবি সেকশনস আর কমনলি ইউজড ইন, তোমরা জানো কলাম এন্ড স্টার্ট, তো কলাম এন্ড স্টার্ট বি অপশন রাইট। চুজ দ্য কারেক্ট ওয়ান। কালকে যদি কেউ ক্লাসটা করেছো তারা বলতে পারবে যে কভার্ড এরিয়াটা হয় কার্পেট এরিয়ার থেকে বড়, টোটাল জায়গাটা যেটা থেকে সেটাই কভার্ড এরিয়া হয়, কাল ক্লাসে দেখবে ডিসকাস করেছিলাম। নেক্সট দেওয়া আছে দ্য স্ট্রাকচার কনস্ট্রাক্টেড অ্যাক্রস এ স্মল ড্রেনেজ টু কন্টিনিউ হাইওয়ে অর রেলওয়ে। তোমাদের এটা পারার কথা, কারণ তোমাদের কালভার্ট ড্রয়িং আছে পরীক্ষাতে, তো কালভার্ট ড্রয়িং অ্যান্সার হবে কালভার্ট, সেও ঠিক করেছে। Which abbreviation is to be used to indicate a concrete work of roof slab in building drawing? Concrete work roof slab এ তোমরা জানো আরসিসি, যেটা বলে রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট, কারণ রুফ স্ল্যাবে রড ইউজ হয়, রডের সাথে প্লেন সিমেন্ট কংক্রিটের উপাদানগুলো থাকে, তাহলে আরসিসি হয়ে যাবে আনসার। খুব সুন্দর কোশ্চেন, আনসার ঠিক করেছো যে ভাই কোশ্চেন পাঠিয়েছো। ইন দ্য রেসিডেন্সিয়াল বিল্ডিং ড্রয়িং সিম্বল অফ কংক্রিট ওয়ার ব্রিক ওয়ার্ক, দেখো সিম্বল গুলো বলেছিলাম দেখে যেতে, এখানে দিয়ে দিয়েছে সিম্বল অফ কংক্রিট আর ব্রিক ওয়ার্ক ডিফারেন্ট না আলাদা, দেখিয়ে দিয়েছিলাম ডিফারেন্ট, আলাদা আলাদা সিম্বল ছিল, কালারটাও আলাদা ছিল। তারপর কালকে পড়িয়েছি দেখো 6 আর 7 নম্বর অ্যান্সারটা দুটোই পড়িয়েছি। টু ডাইরেক্ট প্রপার সানশাইন অ্যান্ড ব্রিজ ফর এ প্লেজেন্ট অ্যান্ড হাইজিনিক অ্যাটমসফিয়ার ইন দ্য বিল্ডিং দ্য প্রিন্সিপাল টু বি কনসিডার, 8টা প্রিন্সিপাল পড়িয়েছিলাম। অ্যান্সারটা হবে অ্যাসপেক্ট, তো তুমি ভাই ভুল করেছো, প্রসপেক্ট অ্যান্সারটা হবে না, অ্যাসপেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, অ্যাসপেক্ট ইজ দ্য রাইট অ্যান্সার। The general principle should be considered for good outside view as see while looking from inside of a room, এটা পড়িয়েছিলাম, এটা আনসার হবে প্রসপেক্ট, তুমি ঠিক করেছো ভাই। প্রিন্সিপাল ল্যাপটার ইজ অ্যাসোসিয়েটেড উইথ, তোমরা সবাই ইয়ে ড্রয়িং করেছো বিল্ডিং ড্রয়িং মানে ট্রাসের ড্রয়িং, তো অ্যান্সার জানো রুফ ট্রাস। তারপর একটা সিম্পল পার্লিনস আর প্লেসড ওভার দ্য প্রিন্সিপাল ল্যাপটার, সেটা ট্রাসের ড্রয়িং করেছো জানো। ইন স্টিল কানেকশন মেন বিম উইথ সেকেন্ডারি বিম টপ সার্ফেস অফ মেন বিম শুড বি কেপ্ট এট হায়ার লেভেল, ট্রাসের কানেকশনের ড্রয়িং করেছো তাহলে জানো। সেন্টার লাইন কালকেই দেখালাম, সেন্টার লাইন শুড বি রিপ্রেজেন্টেড অ্যাজ, এটা ড্যাশ লাইন হবে না, এটা অ্যান্সার হবে চেন লাইন। ঠিক আছে, চেন লাইন দিয়ে এটাকে ইয়ে করা হয়, চেন থিন লাইন দিয়ে আমার সেন্টার লাইনকে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, উইথ অফ ট্রেড ইন স্টেট ফর রেসিডেন্সিয়াল বিল্ডিং, কালকে ক্লাসটা দেখলে জানার কথা, 250 থেকে 220 থেকে 250 মিলিমিটারের মধ্যে হয়, তো 250 মিলিমিটার এখানে অ্যান্সার হয়ে যাবে। ইন রেসিডেন্সিয়াল বিল্ডিং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, ইন রেসিডেন্সিয়াল বিল্ডিং দ্য প্লট সাইজ অফ 200 মিটার স্কয়ার দ্য ম্যাক্সিমাম পারমিসিবল গ্রাউন্ড কভারেজ ইজ 60% অফ অ্যান্সারটা। ঠিক আছে, every residential or educational building shall have a minimum front face open at the ground level of 1.2 meter at the average, সেটা 2024 এর কোশ্চেন। কালকে পড়ালাম দেখো the stairs lifts ramps etc under the category of vertical communication, এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে যাওয়ার জন্য। তাহলে তোমাদের এমসিকিউ পরীক্ষা আশা করছি 20 তে 20 পাওয়ার কথা। আর বড় কোশ্চেনে দেখো লাইন ডায়াগ্রাম বলেছিলাম, লাইন ডায়াগ্রাম দিয়েছে, সেকশনাল প্ল্যান দিয়েছে, ড্রয়িং গ্রাম হ্যাঁ দিয়েছে। তারপর দেখো আবার ওই সেকশনাল প্ল্যানটা ফ্রন্ট এলিভেশনের জন্য 8 নম্বর দিয়েছে, তাহলে এই তিনটে করলেই কোশ্চেন পেপার 3-8-24 পরপর হয়ে যায় বিল্ডিং ড্রয়িং থেকেই। তো বলেছিলাম ইউনিট 1, 2, 3 করলেই পাস করে যাবে আরামসে, তো যারা করেছো আশা করছি পাস করে গেছো। এরপরে তার সাথে আমাকে দিয়েছে কি, আমাকে একটা ফাউন্ডেশন প্ল্যান ড্র করতে দিয়েছে। ঠিক আছে, একটা ফাউন্ডেশনের ড্রয়িং করতে দিয়েছে, তার জন্য আমাকে 8 মার্কস দেওয়া হয়েছে। কত সোজা একটা কোশ্চেন, তাতেও 8 মার্কস। ঠিক আছে, কোশ্চেন খুবই সোজা হয়েছে। তারপর তোমাকে দেখো দুটো কানেকশনের ড্রয়িং দিয়েছে, এই যে 6 এর, তোমাদেরকে বলেছিলাম প্লাইসিং দেখতে, কলাম স্প্লাইসিং দিচ্ছে 6 এ। আর এই যেটা দিয়েছে কলাম প্লাইসিং এর সাথে এই যে দেখতে পাচ্ছ, এটা যেটা দিয়েছে সেটা হচ্ছে আমার বিম কলাম কানেকশন দিয়েছে, এটা তো আমার 8 মার্কস আছে। আর এই যেটা দিয়েছে এটা হচ্ছে আমার তোমাদের কালভার্ট ড্রয়িং, কালভার্ট ড্রয়িং অ্যাভয়েড করতে বলেছিলাম, অনেকের কঠিন লাগে সেজন্য। আর 7 নম্বর দেখো রুফ ট্রাস, কালকে বলছিলাম স্টিল রুফ ট্রাসটা ভালো করে দেখেছো এসেছে। তো আশা করছি তোমাদের কালকে যে সাজেশন ক্লাসটা ইফেক্টিভ হয়েছে,
তোমরা যাতে এমসিকিউ করতে পেরেছো, যেহেতু বড় কোশ্চেন পরীক্ষায় আসেনি, বড় কোশ্চেন করার জায়গা ছিল না, এমসিকিউ গুলো কালকে ক্লাস থেকে অ্যাটেন্ড করে করতে পেরেছো। তো তোমাদের বাদবাকি সাবজেক্টেরও তোমাদের এরকম অ্যান্সার কি বানিয়ে দেওয়া আছে, কেউ যদি ভিডিও না দেখে থাকো দেখে থাকবে, অ্যাপের মধ্যেই ইউটিউবের মধ্যেই ভিডিওগুলো আছে। যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওটা শেয়ার এবং লাইক করে দিও, ঠিক আছে? তো কালকের জন্য বেস্ট উইসেস। ডেসক্রিপশন বক্সে কালকের এক্সামের সাজেশন আর ভিডিওস গুলো দেওয়া আছে প্রিভিয়াস ইয়ার সলিউশনের, সেগুলো দেখে যাও। তোমাদের আশা করছি পরীক্ষা ভালো হবে এবং দেখা হবে আবার কোনো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, বেস্ট উইসেস সবাইকে।